হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পানমৌরির শরবত খেয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে করতে চলেছি একটু কচু, পালং শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, চচ্চড়ি বলতে পারো। অনেক পুরনো দিনের, এটা গাটি কচু, তোমরা দেখেই বুঝতে পারছো। তার সাথে একটু আলুও দিচ্ছি, পালং শাক তো রয়েছে, একটু মূলও দেব, আর কিচ্ছু না। এটা দিয়েই আজকে রান্না হবে। বেগুনটা আমি আজকে আর দিলাম না, নইলে বেগুন দিলেও এতে বড্ড ভালো লাগে। তো আলু ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি, মূলও তাই করেছি, পালং শাকও কেটে নিয়েছি, কচুগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি, এবারে জাস্ট কেটে নিলেই হবে। এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ ধুয়ে কালকে বাছা ছিল, লবণ হলুদ দিয়ে ফ্রিজ থেকে বের করেছি। এবারে চিংড়ি মাছটা বাছতে দিয়ে দেবো। তো সব আমার ধোয়া হয়ে গেছে সবজি। কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিলাম, বেশ লাল লাল করে ভেজে নেবো, দিয়ে তুলে রেখে দেবো। দিয়ে ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন, তেজপাতা আর আধটা মতো শুকনো লঙ্কা দেবো, দিয়ে সব সবজিগুলো দিয়ে দেবো। পালং শাকটি এখন আর দেবো না, একদম সব শেষে দেবো। এতে মশলা বলতে তেমন কিচ্ছু লাগে না, ওই লবণ, হলুদ আর সব শেষে নামানোর আগে একটু জিরের গুঁড়ি, ব্যাস। অনেকে এটাতে পেঁয়াজ কুচিও দেয়, আমি ঠিক পছন্দ করি না, তাই দিলাম না। আমার এই রান্নাটাতে আমি পেঁয়াজ দেওয়াটা অতটা ভালোবাসি না, অনেকেই দিয়ে থাকে, তবে খারাপ লাগে না। পেঁয়াজ দিলেও কিন্তু খেতে ভালোই লাগে। অনেকে মৌরি বাটা দেয়, আমি যেহেতু পাঁচফোড়নে ফোড়ন দেবো, তাই মৌরি বাটাটা আর দিচ্ছি না আজকে। নইলে আমিও মাঝে মধ্যে প্লেন, যখন আজকে চিংড়ি মাছ দিয়ে করছি, যখন এমনি শুধু নিরামিষ রান্না করি, তখন কিন্তু মৌরি বাটা দিই, আমি যখন পালং শাকের ঘন্ট করি। তো চলো, এই যে কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে যেতেই আলু, মূলো আর গাটি কচু দিয়ে দিলাম। এবারে লবণ আর হলুদ দেবো। প্রথমে একটু নেড়ে নিই, গ্যাসটা জ্বলছে তো, নিচে মশলাটা যেহেতু রয়েছে যদি ধরে যায়, ওই জন্য একটু নেড়ে নিলাম সব সবজি দিয়ে। তো চলো এবারে লবণ আর হলুদটা দিয়ে দিই। খুব অল্প পরিমাণে লবণ হলুদ দেব, আমার যেটুকু সবজি রয়েছে সেই পরিমাণ দেব। যদি তোমরা আমার এই ভিডিও দেখে তোমরা বাড়িতে ট্রাই করো, তোমরা তোমাদের সবজি অনুযায়ী যে পরিমাণ দেবে সবজি, সেই অনুযায়ী লবণ আর হলুদটা দেবে। তো ভালো করে এবারে মিক্স করে নিচ্ছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ সবজিটা ভাজা হতে দেব, তারপরে একটু জল দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। অনেকে জল দেয়, অনেকে একটু বেশি তেল দিয়ে তেলে ভাজে। আমি যেহেতু খুব একটা বেশি তেল দেব না, সেই কারণেই তেল দিয়ে রান্না করছি না, তবে দিয়েছি আজকে। ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখো। এবার একটু জল মিশিয়ে দেবো। ব্যাস পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তবে ভাজাতেই অর্ধেক কিন্তু সেদ্ধর মতো হয়ে গেছে, আলু, মূলো আর কাঠি কচু তিনটেই। কিন্তু এখন তো আর শাক দেবো না, একদম নেতিয়ে যাবে, শাকটা সব শেষে দেবো। জলটাও খুব অল্প পরিমাণে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। ঢাকা লাগিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। মোটামুটি সেদ্ধ হয়েছে, আরও কিছুক্ষণ হবে, আরেকবার ঢাকাটা লাগিয়ে দিই। হয়েছে সেদ্ধ। আসলে কচুটাই একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে, আর ভালো করে না সেদ্ধ হলে কাঁচা তো খাওয়া সম্ভব হয়ে ওঠে না না। তো চলো ঢাকা দিয়ে দিই। জল একদম মরে গিয়েছে, এটা তো একদম ঘাঁটা ঘাঁটা রান্না হবে, ওই জন্য একটুখানি সব সবজিটাকে খুন্তি দিয়ে একদম থেতো করে নিচ্ছি। এবারে কিন্তু শাকটা দিয়ে দেবো। শাক থেকে তো একটু জল বেরোই, সে পরিমাণে আর জল তেমন দেবো না, আর অল্প যদি মনে হয় একটু দেবো। একটু ঘাঁটা ঘাঁটা রান্নাটা হবে, আর সব শেষে চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে দেবো। এখনও কিন্তু এই তরকারিটা হতে বাকি রয়েছে। জলটা মরে গেছে ঠিকই, কিন্তু প্রয়োজন পড়লে হয়তো আর একটু জল দিতে পারি। তবে আপাতত এখন শাকটা দিয়ে দিতে হবে, পালং শাকটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দেবো, মিক্স করে নিয়ে সব সবজির সাথে শাকটাকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঝলসে গেলেই ঢাকা খুলে দেখব, যদি মনে হয় যে জল লাগবে। আসলে কচু তো
ও জল সব টেনে নেয়। আর তরকারিতেও একটু যদি গ্রেভি গ্রেভি রাখি সেটাও টেনে নিয়ে একদম শক্ত হয়ে যায়। তো সেই জন্যই বলছি একটু জল লাগবে। আর তেমন কিছু না যে এটা একদম ঝোলঝোল রান্না হবে, ঝোলঝোল রান্না হবে না, টাইট মতোই হবে, তবে একটু মাখো মাখো টাইপের হবে রান্নাটা। এটাই হচ্ছে কথা। তো চলো, মোটামুটি মিক্স আমার হয়ে গেছে। শাক জিনিস এক্ষুনি ঝলসে যাবে। কর্তায় যে ইলিশ মাছ নিয়ে এসেছে, খোকা ইলিশ, এগুলো একদম ছোট্ট ছোট্ট, দেখবে এই দেখো পুচকু পুচকু মাথা, তবে টেস্ট ভীষণ। কেননা যখন ধোয়া হচ্ছিল এত সুন্দর স্মেল বেরিয়েছে মাছটা থেকে, দারুণ সুন্দর। কিন্তু খোকা ইলিশ এগুলো ও কাটিয়ে নিয়ে এসছে, দুটো মাছ কাটিয়ে নিয়ে এসেছে। তো আমি আজকে 2 পিস রান্না করব। ও যেরকম করে আগের দিন রান্না আমাকে দেখিয়ে দিয়েছিল, তো সেরকম রান্না করব। তো কথা বলতে বলতে এদিকে মাছ ছাড়াতে গিয়ে ঢাকাটা খুলে একটু আবার নাড়াচাড়া করে দিলাম, যেহেতু জল নেই, তো শাকের জল যেটুকু বেরিয়েছে নিচে যদি লেগে যায় তরকারিটি পুড়ে যাবে। তো সেই জন্য ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। চচ্চড়ি ঘ্যাটের জন্য একটু সময় দিয়ে রান্না করতে হবে, তবেই খেতে সুস্বাদু লাগবে। এই যে এরকম খুন্তি দিয়ে পুরো ঘাঁটা ঘাঁটা করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। যত চচ্চড়িকে তুমি নেড়েচেড়ে রান্না করবে তত এর স্বাদ বাড়ে। তো যাই হোক, বললাম যে একটু যেহেতু কচু রয়েছে জল তো লাগবেই, নইলে সব জল টেনে নেয়। তো ওই জন্য অল্প পরিমাণে একটু জল দিলাম, দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এই যে ঘাঁটা ঘাঁটা হয়েছে আমার ইলিশ মাছও মোটামুটি হতে যাচ্ছে, আর একটু বাকি। তো ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার পালং শাকের ঘন্ট, উপর থেকে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। উপকরণ খুবই কম, খুব সামান্য তেল মশলাই রান্না, কিন্তু কি ধৈর্য ধরে সময় নিয়ে একটু কষিয়ে রান্নাটা করতে হবে, একটু যত্ন করে, এই যা, আর তেমন কিছু না। সব রান্না কমপ্লিট হয়ে গেছে। সব শেষে এই যে জিরের গুঁড়ি দিলাম, অনেকে পানমৌরি বাটাও কিন্তু দিতে পারো, দারুণ স্বাদ লাগে। আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, ওটা আমি ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, তবে ওটাও কিন্তু আমি দিয়েছি। অনেকে চিনি দেয়, কিন্তু নিরামিষে দেয়। আমি যেহেতু আজকে চিংড়ি মাছ দিয়েছি, তাই আর চিনিটা দিলাম না। যদি আজকে চিংড়ি মাছটা না দিতাম তাহলে চিনিও দিতাম, আর তার সাথে কিন্তু আমি একটু মৌরি বাটা দিতাম। তো বন্ধুরা, আজকে রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এদিকে ইলিশ মাছে একটু সর্ষে বাটা দিয়ে দিলেই হয়ে যাবে। জল দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে কাঁচা লঙ্কা আমার কর্তা একটু হেল্প করে দিল, বললাম আমি তো নিজে ভিডিও করতে করতে কাটতে পারতাম না, তাহলে আমাকে ভিডিওটা অফ করেই কাটতে হতো। তো কর্তা বললো দাঁড়াও আমি কেটে দিচ্ছি। আরজিকর কাণ্ডটা নিয়ে সত্যি অবাক ব্যাপার, সব তথ্য লোপাট হয়ে যাচ্ছে, কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মেয়েটার পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে এই রকম হয়েছে বলে। যার মেয়েটা চলে গেল, তার মেয়েটা কি আর ফিরে আসবে? তার আবার সামনে বিয়ে, 13 বছরের তার সম্পর্ক, তার নভেম্বরে বিয়ে। মানে ভাবা যায় তার বাবা মার কি হচ্ছে এখন, তার মনের অবস্থা। একটাই মাত্র মেয়ে, কিন্তু তথ্য এত লোপাট হয়ে যাচ্ছে কি করে? একটা মেয়ের এত বড় একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, তারপরেও বিচার নেই, তারপরেও কোনো যোগ্য শাস্তি নেই দোষীদের। কোথায় এখন বাস করছি? আজ কতদিন হয়ে গেল ঘটনাটা ঘটেছে? 14ই আগস্ট, কত দিন হয়ে গেল, হ্যাঁ, এখনও অবধি দোষীরা উপযুক্ত শাস্তি পায়নি। আন্দোলন এখনও চলছে সব জায়গায়, দেশ বিদেশে। যাই হোক, আমার ইলিশ মাছটাও রান্না হয়ে গেছে। সর্ষে বাটাটা দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব। সব কিছু দেওয়াই তো রয়েছে, আর হয়তো উপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর তেমন কিছু না। তো চলো বন্ধুরা, খাবার টেবিলে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো।
আর কি কি রান্না করলাম আরেকবার তোমাদের দেখিয়ে দিই। এই যে মাছের ঝাল, ইলিশ মাছের, আর উচ্ছে ভাতে দিয়েছিলাম, সেটা একটু লবণ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা করেছি। আর এই যে পালং শাকের ঘন্ট, তার সাথে ভাত। আমার স্নান, ঠাকুর প্রণাম সব হয়ে গেছে। তো এখন বাজে 12:30। তো চলো খেয়ে নিই, আর কী করবো। তো খেয়ে দিয়ে স্কুল চলে গেছে, ওর খাবারটা হয়তো দেখাতে পারিনি, বাট খাবারটা বেড়ে টেবিলে নিয়ে এসেছি, তোমাদেরকে তো দেখালামই। তো চলো, রান্নাটা কেমন হলো না হলো আমার কর্তার থেকে তো কমপ্লিমেন্ট নিতে পারলাম না। আমি খেয়ে দেখি কেমন হয়েছে না হচ্ছে। ভালো লাগলে অবশ্যই বলবো ভালো লেগেছে, খারাপ লাগলেও বলবো যে হ্যাঁ এটা একদম ভালো রান্না করতে পারিনি, খারাপ রান্না করেছি। সব দিন তো সমান হয় না, তাই না? হতেও পারে হয়তো খারাপ হয়েছে, কিন্তু কর্তা যতটুকু খেয়ে বললো যে না ভালোই হয়েছে। এবারে দেখা যাক আমার মুখে কেমন লাগে। সবার মুখে তো খাবার সমান লাগে না, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে দেখো। খাবার বেড়ে গুছিয়ে টেবিলে চলে এসেছি। পালং শাকের ঘন্ট, উচ্ছে ভাতে, ইলিশ ভাপা, ভাত। আজকে আর ডাল করিনি, কেননা সব রকম তরকারি রয়েছে। একটু উচ্ছে দিয়ে প্রথমে খাবো, তারপরে ইলিশ ভাপা দিয়ে খাবো, কি চচ্চড়ি দিয়ে খাবো, সবশেষে যদি ইলিশ ভাপা দিয়ে খাই তাই খাবো। তো চলো খেতে শুরু করি। গন্ধটা খুব সুন্দর আসছে। মৌরি বাটা দিইনি, কিন্তু তবুও যেন মৌরি বাটার গন্ধ আসছে, কেননা 5 ফোড়ন দেওয়া আছে। তো চলো খেয়ে দেখি। আমার আবার চিংড়ি মাছে অ্যালার্জি রয়েছে জানো তো, ওই জন্য ভয়ও লাগছে। কচুও রয়েছে। তো সত্যি বলছি বন্ধুরা, খেতে খুব টেস্ট হয়েছে। অনেক দিন পর খাচ্ছি তো এই ঝোল চচ্চড়ি। আসলে বাপি যখন থেকে হসপিটালে ভর্তি তখন থেকে রান্নাবান্না একদমই বাড়িতে সেরকমভাবে করা হচ্ছিল না। তো এখন যখন রান্না করছি তো সত্যি বলছি খেতে খুব ভালো লাগছে। জানি না হয়তো অনেক দিন পর খাচ্ছি বলে খুব বেশিই ভালো লাগছে মুখে। তা যাই হোক, চলো খেয়ে নিই টপ করে। আমার তো খেতে ভালোই লেগেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর প্লিজ পারলে বাড়িতে একবার ট্রাই করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। খুব সহজে কম উপকরণে কিন্তু এই রান্নাটা, বেশি তেল মশলা দিয়েও করা যায় না, কিন্তু খেতে অপূর্ব সুস্বাদু লাগে। এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো প্লিজ তোমরা একবার বাড়িতে ট্রাই করো। সত্যি বলছি খেতে খুব সুন্দর হয়েছে। আর অনেকে তো খেয়েওছো, তোমরা কমেন্ট করে জানাবে যে এই রান্নাটা কেমন খেতে। আমি তো শহরে থাকি, অত রকম গুছিয়ে রান্না করতে পারি না। আর আমি হয়তো অনেকটা ছোট, যারা বয়সে আমার থেকে অনেকটা বড় তারা হয়তো আরও সুন্দর করে। আমি যেটুকু জানি আমি আমার মতো করে রান্নাটুকু করেছি। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই রান্নার ভিডিওটা, জানাবে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবে, কমেন্ট করবে কেমন হয়েছে, শেয়ার করবে সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে।